বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণের কথা আসলে প্রথমেই যে জায়গার নাম মাথায় আসে তা হচ্ছে ভারতের সিকিম কিংবা মেঘালয়। সিজন বুঝে গেলে এখানকার আসল সৌন্দর্য উপভোগ করা যায়। গত 13 এপ্রিল ঈদের ছুটিতে আমি আর আমার ফ্যামিলি গিয়েছিলাম সিকিমে। আমরা দেখেছি মেঘ, বৃষ্টি, পাহাড়, বরফ আর আল্লাহর সৃষ্ট অপরূপ সৌন্দর্য। এটা আমার প্রথম বিদেশ ভ্রমণ, তাই আপনাদেরকে একদম সকল ইনফরমেশন দিয়ে ট্রাই করবো যা যা লাগবে। বাজেট মাত্র 15,000 টাকা হলেই ঘুরে আসতে পারবেন সিকিম থেকে। যেহেতু 7 দিনের গল্প, তাই প্রতিদিনকে একটি পর্বে ভাগ করে উপস্থাপন করার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকের ভিডিওতে দেখাবো ঢাকা থেকে কিভাবে বাই রোডে মাত্র 1600 রুপিতে সিকিম পৌঁছালাম। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে আমার উৎসাহ আরও বাড়বে। আমি রাহিম আছি সাথে, স্বাগত জানাচ্ছি আপনাকে ভিউ টিচারের নতুন একটি ভিডিওতে। আমাদের এবারে যাত্রা শুরু হয় ঢাকার গাবতলী টেকনিক্যাল বাস স্ট্যান্ড থেকে। আমরা সংখ্যা ছিলাম 4 জন। ঈদের পর থাকায় বুড়িমারিগামী সকল বাসে ছিল ভালো রকমের মূল্য ছাড়, যার কারণে নন এসির ভাড়ায় মাত্র 1300 টাকায় এসি ইকোনমিকের টিকিট কেটে নিয়ে যাত্রার 7 দিন আগে ফাহমিতা এক্সপ্রেসের বাস ছাড়ে রাত 8:30-এ। সার্ভিস এবং বাসের সিট সব মোটামুটি আলহামদুলিল্লাহ ছিল, সাথে একটা পাতলা কম্বল আর 1 বোতল পানি দেওয়া হয় আমাদেরকে। রাত প্রায় 12:30টার দিকে বগুড়ার শেরপুরের একটি রেস্টুরেন্টে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়। সেখানে জনপ্রতি 140 টাকায় গরুর মাংস, ডাল, মুরগি এবং সবজি দিয়ে খাবার সেরে নেয়। তারপর আবার যাত্রা শুরু। বুড়িমারি যেতে আমাদের ভোর 6টা বেজে যায়। তারপর সেখানে গিয়ে বুড়ির হোটেলে 40 টাকায় নাস্তা সেরে নিই। নাস্তা সেরে ব্যাগ নিয়ে চলে যায় ইমিগ্রেশনের দিকে। সেখানে জনতা ব্যাংকের পিএলসি আছে। ট্রাভেল ট্যাক্স না দেওয়া থাকলে সেখানে চালিয়ে দিতে পারেন। জনপ্রতি 1020 টাকা ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি 60 টাকা। আমরা আগে ট্রাভেল ট্যাক্স দিয়েছিলাম, শুধুমাত্র পোর্ট ফি দিয়েছিলাম সেখানে 60 টাকা। তারপর সেই পোর্ট ফি রিসিপ্ট হাতে নিয়ে পাসপোর্ট জমা দেয় ইমিগ্রেশন পুলিশের কাছে। এত পরিমাণ দুর্নীতি করা সেখানে তা বলার বাইরে। কিছু স্বনামধন্য বাসের যাত্রীদেরকে অগ্রাধিকার দিয়ে আমাদের পাসপোর্ট ইস্যু করা হয়। তারপর তা নিয়ে এগিয়ে যায় ভারতের ইমিগ্রেশনের দিকে। এই ইমিগ্রেশন পার হতেও তারা জনপ্রতি 200 চেয়ে বসে। আমরা তা না দিয়ে গিয়ে যাই। সকাল 10টা লাইন ধরলেও চাঁদা প্রদানকারীরা আমাদের আগেই চলে যায়। যাই হোক, সেখান থেকে 11:30-এ বের হই। তারপর যাই ভারতের ইমিগ্রেশনে। সেখানেও সেম কাহিনী। সকল বাসের দালাল এসে দাঁড়িয়ে থাকে। তারা হেল্পের নামে শুরু করে দুর্নীতি। আমরা নিজেরাই সব করি। আপনিও খুব সহজে তা করতে পারবেন। নিজে করলে অন্তত 500 টাকা সেভ হবে। প্রথমে আপনার পাসপোর্ট এন্ট্রি করা হবে, তারপর ব্যাগ চেক। এতটুকু তো কোনো সমস্যা নেই। তারপর ভারতের ইমিগ্রেশন অফিসে গিয়ে এই 2টা ফর্ম নিতে হবে। তা দেখে দেখে পূরণ করে দিন, একদম সহজ। এর আগে গিয়ে একজনকে বলুন লাইন ধরতে, বাকিরা ফর্ম পূরণ করে স্বাক্ষর দিয়ে দিন। শুধু যেখানে যাচ্ছেন সেখানকার একটা হোটেলের অ্যাড্রেস জেনে রাখবেন, আর সাথে পাসপোর্ট ও ভিসার 4-5 কপি এবং 2x2 ছবি ল্যাব প্রিন্ট করে রাখুন, সাথে 5 কপি। সেই ফর্মগুলো পূরণ করে তাদেরকে দিলে কিছু প্রশ্ন করতে পারে, যেমন নাম কি, কই যাচ্ছেন, কবে আসবেন, কে কে আসলেন, ইত্যাদি ইত্যাদি এগুলি। তারপর পাসপোর্টে অ্যারাইভাল সিল দিয়ে দেবে। বাস, অফিসিয়ালি আপনি ভারতে প্রবেশ করার অনুমতি পেয়ে গেলেন। সব কাজ শেষ করে বর্ডারে টাকা ভাঙিয়ে ফেলুন। আমরা পেয়েছিলাম 71 পয়সা করে। মূলত বর্ডারের দাম বেশি পাওয়া যায়। এবার আপনার প্রথম যাত্রা শিলিগুড়ির এসএনটি। চাইলে এখান থেকে জিপ রিজার্ভ করে যেতে পারেন, তবে সেগুলো 1600 থেকে 2000 রুপি চাইবে। আর একটু কমে যেতে চাইলে অটোতে 30 রুপি ভাড়াতে চলে যান মাথাভাঙা। সেখানে ফিরতি জিপগুলোতে 800 থেকে 1000 রুপিতে পেয়ে যাবেন। আর যদি 3টার আগে আসেন তাহলে শিলিগুড়িগামী সকল লোকাল বাস পেয়ে যাবেন মাত্র 70 রুপি জনপ্রতি হিসেবে। বলে রাখি, 4টার মধ্যে কিন্তু অ্যাসিড অফ হয়ে যায়, তাই দেরি হলে জিপ নিয়ে নিন। মাথাভাঙা থেকে শিলিগুড়ি যেতে টাইম লাগে 2.5 থেকে 3 ঘন্টার মতো, তাই 1টা থেকে 1.5টার মধ্যে বর্ডার ক্রস করার চেষ্টা করুন। এবার লোকাল বাসে আসি। সার্ভিস খারাপ না, সিট ডুরে মোটামুটি ভালো। তো বাজেট ট্রিপের জন্য এটা একটা বেস্ট। আমরা বাস টার্মিনালে এসে পৌঁছাই। এখান থেকে এসএনটি পায়ে হেঁটে 5 মিনিটের দূরত্ব। সেখানে গিয়ে দেখি আমরা একদম শেষ সময় এসেছি। যাক, সেখানে একজন ভিতরে গিয়ে সবার পাসপোর্ট জমা দেয়, সাথে পাসপোর্টের ফটোকপি, ভিসা ফটোকপি এবং 2x2 পাসপোর্ট সাইজ ছবি। সেখানে একটা এস্টিমেটেড ডেট নিয়ে ফিরে আসার। যেদিন ফিরে আসবেন তার 3 দিন পরে ডেট নেবেন। যেমন আমরা ফিরে আসার প্ল্যান ছিল 20 তারিখ, আমরা 22 তারিখ পর্যন্ত ডেট নেই। মনে রাখবেন, এই অনুমতি একদম ফ্রি, 1 টাকাও লাগে না। অনেক দালাল আমাদের থেকে 1000 রুপি করে চাচ্ছিল। একটু খুঁজে দেখবেন, তাহলে সিন্ডিকেট থেকে বেঁচে যাবেন আশা করি। আপনারা চাইলে রংপুরতেও অনুমতি নিতে পারেন, তবে আমরা রিস্ক না নিয়ে এখান থেকে অনুমতি নিয়ে নিই। এবার 3টায় যাই দুপুরে খাবার খেতে মুসলিম হোটেলে। এবার যাই সিম কিনতে। কালী মন্দিরের পাশে অনেকগুলো দোকান পেয়ে যাবেন, সেখান থেকে নিতে পারেন, অথবা
যে কাউকে জিজ্ঞাসা করে নিতে পারেন। 400 রুপিতে প্রতিদিন 1.5 GB আর 30 মিনিটের টক টাইম সহ এয়ারটেলের সিম নেই, এই জন্য শুধু পাসপোর্ট লাগে আর বয়স 17+ হলে নিতে পারবেন। সিম নিয়ে শেষ করে এবার যাই শেয়ারিংয়ে গ্যাংটক যাওয়া গাড়ি নিতে। শেয়ারিংয়ে জনপ্রতি 350 রুপি চাইলেও বার্গেনিং করে 300 রুপিতে রাজি করি আমরা 4 জন উঠে পড়ি। মোটামুটি 4:30 আমাদের গাড়ি ছাড়ে। প্রথমে শিলিগুড়ি শহর মহানন্দা দেখে প্রবেশ করি এক অরণ্যের মাঝে। একদম কাছে ভরপুর বন্যপ্রাণীর আবাসস্থল আর সাথে লালচে সূর্য, একদম সোনায় সোহাগা। কিছুক্ষণ পর দেখা মিলে আল্লাহর সৃষ্ট অপরূপ পাহাড়ের। এই রাস্তার সাথে তিস্তা নদী আর ওপাশে পাহাড়, মানে কি যে বলবো, কিছুক্ষণের জন্য একদম হয়ে যায়। কি সুন্দর সৃষ্টি, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা দেখার জন্য আপনার ভ্রমণ করা দরকার। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, এক পাহাড় থেকে অন্য পাহাড়, অন্য পাহাড় থেকে এই পাহাড়, সব মিলিয়ে খুব সুন্দর একটা বিকেল সন্ধ্যা শেষ করি আমরা। এবার রংপুরে পৌঁছায় রাত 8টা ছুঁই এমন সময়। সেখানে এন্ট্রি সিল নিয়ে আবার রওনা দিই। এই তো আর ঘন্টাখানেকের পথ। একটু পর বৃষ্টি শুরু হয়। খুবই ভয়ঙ্কর সৌন্দর্য দেখে যেতে যেতে গিয়ে পৌঁছাই এমজি মার্গের ট্যাক্সি স্ট্যান্ডে। আগে থেকে বুক করে রাখি হোটেল হাংরি জ্যাকের একটি ডাবল বেডরুম। এই রুম পরে জনপ্রতি 2000 রুপি। এর পাশে অনেক হোটেল আছে যা মাত্র 1200 থেকে 1500 রুপিতে পেয়ে যাবেন। যত নিচে যাবেন দাম তত কম। এবার এখানে ব্যাগ রেখে যাই রাতের খাবার খেতে। এখানে কিন্তু রাত 8টায় সব বন্ধ হয়ে যায়, তাই আমরা হোটেল কর্তৃপক্ষকে বলি যে রাতের খাবার ম্যানেজ করে রাখতে। ডেসক্রিপশন বক্সে ওনাদের ফোন নাম্বার পেয়ে যাবেন, চাইলে চেক করে নিতে পারেন। তার জন্য বিল আসে 480 রুপি। এবার খেয়ে দিয়ে ঘুম দেই, কারণ অনেক জার্নি হয়েছে আর কালকে সাইট সিইং আছে। আজকের পর্বের গল্প এতটুকুই। আগামীকাল গ্যাংটকের সাইট সিইং হবে ইনশাআল্লাহ। এবার আসি ভিসা সংক্রান্ত বিষয়ে। নিজে যদি আবেদন করেন তাহলে 850 টাকার মধ্যে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, আর দোকানে করলে 1000 থেকে 1500 টাকা নেবে। পোর্ট দিবেন বাই রোড চ্যাংরাবান্ধা। আমার আবেদনের পর ভিসা পেতে সময় লেগেছিল মোট 34 দিন। আর যদি চান যে এই বিষয়ে ডিটেল ভিডিও বানাই তাহলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আজকের ভিডিও। কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন অথবা পেজে মেসেজ দিতে পারেন। পেজের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। খুব শীঘ্রই দেখা হচ্ছে সিকিম সিরিজের 2য় পর্বে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, নেশা হোক ভ্রমণে।